নবীনগর সেনা অডিটোরিয়াম, আরেকবার বলি, নবীনগর সেনা অডিটোরিয়াম। এই সিনেমা হলটার নাম কেন বললাম? কেননা এই রেকর্ড আমরা মানে এর আগে অনেক হতে দেখেছি, পুনরায় আবার দেখতে পাবো। বর্তমানে এখন আবার আমরা দেখছি শাকিব খান, মেগাস্টার শাকিব খান, তার মানে অভিনীত প্রিয়া আমার প্রিয়া সিনেমা যদি এখনও সিনেমা হলে চলতে থাকে, বা সেই সময়টাতে যে সকল সিনেমা প্রচণ্ড ভালো চলেছিল, সারা বছর তো সেইভাবে বাংলাদেশে অনেক সিনেমা রিলিজ পায় না। এটা খুবই সত্যি কথা যে মেকার্সরাও এটা চিন্তা করেন, বা অডিয়েন্সের একটা ধারণা হয়ে গেছে যে 2 ঈদ মানে বাংলাদেশে সিনেমা চলবে, ঈদ ছাড়া বাংলাদেশে সিনেমা চলবে না। এই মিথটাই কিন্তু ভাঙতে অনন্য মামুন চেষ্টা করছেন দরদ দিয়ে। এবং যদি আমরা রিসেন্ট টাইমে দেখি, দেখো না তোমরা, 19শে জানুয়ারি তো এই সিনেমাটা রিলিজ আছে, শেষ বাজি বলে। এছাড়াও সিনেমা তো রিলিজ আছে, ঈদ ছাড়া সিনেমা কিন্তু রিলিজ হয়, এমন নয় যে সিনেমা রিলিজ হয় না। তবে ঈদে যেগুলো রিলিজ হয় সেগুলো বেশি দর্শকের মধ্যে ইম্প্যাক্ট ফেলে, বা দর্শক বেশি যায় হলে, ঠিক আছে? সরি, আমার খুব ঠান্ডা লেগেছে। তো ক্যাপ্টেন খান বলে 2018 সালে শাকিব ভাইয়া অভিনীত রিলিজ হওয়া সিনেমা ক্যাপ্টেন খান, সেই সিনেমাটি আজকে থেকে আবার নবীনগর সেনা অডিটোরিয়ামে চলতে শুরু করলো। এটা একটা সিঙ্গল স্ক্রিন, আমরা বুঝতে পারছি। এবং তোমরা ভাবো, এটা একটা সত্যি ভাবনার বিষয় যে সময় দাঁড়িয়ে বাংলাদেশের মানে অন্যান্য প্রোডাকশন হাউসের তরফ থেকে অন্যান্য ছবি রিলিজ পায়, সেখানে সেই ছবিগুলো হল মালিকরা অনেক সময় আমরা দেখি না নিয়ে শাকিব ভাইয়া অভিনীত পুরনো সিনেমাগুলো চালাতে থাকেন। নিশ্চয়ই তাদের বিজনেস হয়, না হলে তারা চালান কেন? এটা তো একটা বিষয়, তাই না? এটা একটু ভাবতে হবে আমাদের। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা আবারও একটাই কোয়েশ্চেন আসছে যে শাকিব ভাইয়ার ক্রেজ, তিনি যে জায়গাটা করতে পেরেছেন বাংলাদেশে, কোটি কোটি ভক্তের মনে যে জায়গাটা করতে পেরেছেন, আজকে সেইখানটাতে দাঁড়িয়ে কিন্তু সিঙ্গল স্ক্রিনের যারা হল মালিকেরা তারা শাকিব ভাইয়ার পুরনো সিনেমাগুলো চালান। এবং তারা চালান এই কারণেই, কেননা দর্শক হয়, রোজ অল্প কিছু হলেও দর্শক হয়, রোজ হয়। আর তোমরা ভাবো শাকিব ভাইয়ার প্রতি এই মানুষগুলোর ভালোবাসা কি? এই সিনেমাগুলো যেগুলো চলে, আই হোপ সো এগুলো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, মানে সোশ্যাল মিডিয়ায় অলরেডি এগুলো বিদ্যমান, তারপরেও তারা সিনেমা হলে সিনেমা দেখতে যান। এটা তো একটা ব্যাপার না? দেখো, এর থেকে আরও বেশি করে আলোচনা করার কিছু নেই এই বিষয়টা নিয়ে। আমি তোমাদেরকে জাস্ট ওয়াকিবহল করতে এসেছিলাম যে এই সিনেমা হলে কিন্তু আজকে আবার ক্যাপ্টেন খান সিনেমাটা আজকে থেকে চলবে। কাজেই যারা ওই এরিয়া থেকে আমার ভিডিও দেখছো, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু দেখতে পারো। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।